बहुत बहुत शर्मनाक है। यदि राज्य में इस प्रकार का माहौल है और उसमें खुद मुख्यमंत्री इन्वॉल्व होकर के जनता को बांटने का काम कर रही हैं और मतलब वहाँ पे जो हिंदू परिवार है उनके ऊपर इतना अत्याचार, इतना स्थिति उनकी दर्दनाक है कि उनको वहाँ से जाना पड़ रहा है, तो इससे ज़्यादा शर्म की बात किसी राज्य के लिए नहीं हो सकती, और विशेष रूप से ऐसी महिला मुख्यमंत्री के लिए। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স, সাদা বাংলায় রাজনীতির কথা। বন্ধুরা, এই দিনটাই দেখার ছিল। শেষ পর্যন্ত দেশের আরেক মুখ্যমন্ত্রী, মহিলা মুখ্যমন্ত্রী, আমাদের মহিলা মুখ্যমন্ত্রীর লজ্জা শরম নিয়ে একেবারে প্রশ্ন তুললেন যে রাজ্যে একজন মহিলা মুখ্যমন্ত্রী, সেই রাজ্যে এই ধরনের ঘটনা ঘটছে, মানে মুর্শিদাবাদের মতো ঘটনা ঘটছে যেখানে নারী শিশুরা সব থেকে বেশি ভয়ের শিকার হচ্ছে, আতঙ্কের শিকার হচ্ছে, অত্যাচারের শিকার হচ্ছে। সেটা একজন দেশের মহিলা মুখ্যমন্ত্রীর কাছে যেমন লজ্জাজনক, তেমনি যেভাবে মুর্শিদাবাদে হিন্দুরা রীতিমতো একেবারে অত্যাচারিত, নিপীড়িত, তাদের আতঙ্কে দিনরাত কাটাতে হচ্ছে, তাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো মুখ্যমন্ত্রীর জন্য এটা লজ্জার বিষয়। এমনটাই কিন্তু মন্তব্য করতে শোনা গেল দিল্লির মহিলা মুখ্যমন্ত্রী রেখা গুপ্তাকে। এখন রেখা গুপ্তার যে এই মন্তব্য নিয়ে তৃণমূলের নেতা কর্মী সমর্থকরা এটাই বলবেন যে আরে বিজেপি তো রাজনীতি করছে, রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করছে। আর যে কথাটা রেখা গুপ্তা বললেন যে পশ্চিমবঙ্গে একটা ভাগ বাটোয়ারার খেলা চলছে, বিভেদের খেলা চলছে, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় করছেন, সেটা তো আসলে বিজেপি করছে, এমনটাই তো বলবেন কুণাল ঘোষরা। কিন্তু বাস্তব পরিস্থিতি কি বলছে? বাস্তব পরিস্থিতি যেটা দেখা যাচ্ছে যে মানুষ কিন্তু রাজ্যপালের যে মুর্শিদাবাদ সফর, সেই মুর্শিদাবাদ সফরে তাদের যে মনের কথা, কষ্টের কথা, আতঙ্কের কথা, সেগুলো একেবারে মন খুলে বলছেন। আর মন খুলে বলতে গিয়ে তারা রাজ্যের রাজ্যপাল সিভি বোসকে কি বলছেন বন্ধুরা আগে দেখুন। প্রশাসন চলে গেলে আমরা কি থাকতে পারবো এখানে? কিভাবে থাকবো আমরা? आपको चाहिए बीएसएफ कैंप चाहिए और রাষ্ট্রপতির শাসন চাই আমরা। अब तो हम आपको देखने के लिए, आपसे बात करने के लिए आए हैं। मैं आवश्यक कार्यवाही जरूर करूंगा। घबरा मत, चिंता मत करो, चिंता मत। पुलिस हम लोग को नहीं बचा सकता है, पुलिस उन लोगों का खरीद के रखा है। चार घंटा फोन किए थे हम लोग, हजार फोन घुसे थे पुलिस के मोबाइल, लास्ट में मोबाइल स्विच ऑफ कर दिए थे। বাত করেন এক ঘন্টা বেঁচে ছিল, আমরা নিয়ে যেতে পারিনি, আমরা নিয়ে যাওয়া আমাদের যাইনি। আপনারা কথা বলেছেন, আর এখানে কিছু নেতা আছে যে তারা ওরা ক্যাম্পটা হতে দেবে না, মানে ওদের সমস্যা, ওদের সব ঠিক। আপনাকে ওটা এখানেই আপনাকে জানিয়ে দিতে হবে। आपके ईमेल दिल्ली जाऊंगा, मिनिस्टर से मिलेगा, बीएसएफ कैंप के बारे में बात करेगा, जो कुछ करना है जरूर। আমাদের তো হবে
আমরা বাঁচতে পারবো না। পুলিশ আসছে না, আমরা ঘরে ঢুকে আছি, পুলিশকে কত ফোন করছে, ঘরে বন্দি হয়ে আছি, বাইরে বেরোতে পারছি না। আর পুলিশ অনেক সব মানে ভয়ে কাঁপছে। শক্তিটা নয় বাচ্চাদের ভয়ে, আমরা পালিয়ে যাবো তার শক্তি নাই। हो सकता है ऐसे जरूर करिए सर। एक सीजन का बच्चा लेके आया या फिर ऐसे বন্ধুরা শুনলেন রাজ্যপাল সিভি আনন্দ বোসের কাছে মালদা মুর্শিদাবাদের নিপীড়িত পীড়িত মহিলারা কি বলছেন যে কিভাবে পুলিশ হাতের পর হাত দিয়ে বসেছিল। পুলিশকে হাজারবার ফোন করার পরেও পুলিশ তাদের বাঁচাতে এগিয়ে আসেনি। মানুষ সেখানে কিভাবে ভীত সন্ত্রস্ত হয়ে আছে আর কিভাবে প্রশাসনের উপরে একেবারে আস্থা হারিয়ে ফেলেছে সেটাই কিন্তু সিভি আনন্দ বোস রাজ্যপাল তার সামনে কিন্তু মহিলারা একেবারে নির্দ্বিধায় বলছেন। সেই সঙ্গে তারা এটাও দাবি করছেন যে তারা ওইখানে মানে মুর্শিদাবাদে লাগাতার বিএসএফ ক্যাম্প চাইছেন, কারণ রাজ্য পুলিশ কিংবা রাজ্য প্রশাসনের উপরে তাদের একেবারে ভরসা উঠে গেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে। প্রয়োজন পড়লে মুর্শিদাবাদের মতো এলাকায় যাতে রাষ্ট্রপতি শাসন জারি করা যায় সে ব্যাপারেও কিন্তু মহিলাদের মুখ খুলতে দেখা যাচ্ছে। এখন এইখানে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুদিন আগে যেটা যুক্তি দিয়েছিলেন যে এই মুহূর্তে নাকি রাজ্যপাল মহোদয়ের মুর্শিদাবাদ কিংবা মালদায় যাওয়া উচিত নয়। যেভাবে কেন্দ্রীয় মহিলা কমিশনও এই মুর্শিদাবাদ এবং মালদার দাঙ্গা বিধ্বস্ত এলাকাগুলি ঘুরে ঘুরে দেখছে, রিপোর্ট সংগ্রহ করছে, সেই রিপোর্ট সংগ্রহ করা নিয়ে খোদ মুখ্যমন্ত্রী নবান্নে বসে প্রশ্ন তুলেছিলেন যে তারা মানে রাজ্যপাল সিভি আনন্দ বোস এবং কেন্দ্রীয় মহিলা কমিশন এই মুহূর্তে এই যে মুর্শিদাবাদ কিংবা মালদায় যাচ্ছেন তাতে নতুন করে সেখানে আগুন জ্বলে উঠবে না তো। তিনি কিন্তু বলেছিলেন যে না, এই মুহূর্তে কারোরই যাওয়া উচিত নয় এবং তিনি রাজ্যপাল সিভি আনন্দ বোসের কাছে আর্জিও রেখেছিলেন যে না 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 এই মুহূর্তে আপনি ওইখানে যাবেন না, ওই এলাকায় যাবেন না, কেননা আমরাও যাচ্ছি না, আমাদের রাজ্যের মহিলা কমিশনও যাচ্ছে না, কেউ ওখানে যাবেন না, ওখানে যেমন আছে তেমন থাক, না হলে কিন্তু শান্তি আবার বিঘ্নিত হবে। কিন্তু বাস্তবে কি দেখা গেল? বাস্তবে দেখা গেল যে রাজ্যপাল সিভি আনন্দ বোস মুর্শিদাবাদে পৌঁছলেন, মালদায় পৌঁছলেন, সেখানে তিনি যেসব নিপীড়িত হিন্দু সম্প্রদায়ের মানুষ, পরিবার, মহিলারা তাদের সঙ্গে কথা বললেন, আর সেই সঙ্গে কেন্দ্রীয় মহিলা কমিশনের সদস্যরাও কিন্তু এলাকা ঘুরে ঘুরে দেখলেন। সেই যে ঘুরে ঘুরে দেখা তার প্রায় 24 ঘন্টা 48 ঘন্টা কাটতে চললো, তাতে কি সেখানে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়লো, আগুন জ্বলে উঠলো? অথচ এই নতুন করে আগুন জ্বলে উঠবে, সেখানে নতুন করে উত্তেজনা ছড়াবে, এই যুক্তিটা দিয়েই মমতা বন্দ্যোপাধ্যায় চেয়েছিলেন যে যাতে রাজ্যপাল সিভি আনন্দ বোস কিংবা কেন্দ্রীয় মহিলা কমিশনের প্রতিনিধিরা ওই এলাকায় না যান। আর নিজেও সেই কারণে নাকি তিনি নবান্নে বসে রয়েছেন। রাজ্যের কোনো নেতা, কোনো মন্ত্রী কিংবা রাজ্যের যে মহিলা কমিশন সেই মহিলা কমিশনকে পর্যন্ত তিনি যেতে বাধা দিচ্ছেন। অথচ এই ঘটনায় যদি কোনো সংখ্যালঘু সম্প্রদায়ের সঙ্গে ঘটতো তাহলে আমরা কি দেখেছি? মমতা বন্দ্যোপাধ্যায় তরাক করে সেখানে গিয়ে পৌঁছে যান, আর সেই এলাকায় পৌঁছে সেই পরিবারের লোকেদের সঙ্গে দেখা করে সংখ্যালঘু সম্প্রদায়ের যে কজনই নিপীড়িত সবাইকে একেবারে বাজ বিচার না করে চাকরির পর চাকরি তিনি ঘোষণা করে দেন, চাকরির পর চাকরি তিনি দিয়ে দেওয়ার কথা দিয়ে নিজে একেবারে কথা বলে তিনি নবান্নে ফিরে আসেন। তো এই যে দুই ঘটনা, এই দুই ঘটনাতে কি প্রমাণ হয়? এই ঘটনায় রাজ্য সরকারের, রাজ্যের তৃণমূল সরকারের, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে দ্বিচারিতা, দুমুখ নীতি
সেটা কি পরিষ্কার হয়ে যাচ্ছে না? এই প্রশ্নটা কিন্তু বিরোধীরা তুলছেন। বিরোধীদের পাশাপাশি সাধারণ মানুষও কিন্তু তুলছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে এখনো পর্যন্ত মুর্শিদাবাদ কিংবা মালদাতে পা না দেওয়া, শুধুমাত্র মুখ্যমন্ত্রী নন, তিনি তো নিজে যাচ্ছেনই না, সেই সঙ্গে রাজ্যের মহিলা কমিশনকে পর্যন্ত যেতে দিচ্ছেন না, কোনো নেতা মন্ত্রীকেও সেখানে যেতে দিচ্ছেন না। ভালো কথা, নেতা মন্ত্রীদের যেতে দিচ্ছেন না, বিজেপির নেতাদের যেতে দিচ্ছেন না, সেটা আদালতের বিচার্য বিষয়, সেটা আদালত ঠিক করবে, হাইকোর্ট ঠিক করবে। কিন্তু মুখ্যমন্ত্রী হিসেবে, রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে কিংবা রাজ্যের মহিলা কমিশনের কি সেখানে যাওয়া উচিত ছিল না? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কি মুর্শিদাবাদে একবারের জন্য পা রাখা উচিত ছিল না? তিনি গেলেও কি উত্তেজনা বেড়ে যেত, আগুন আবার জ্বলে উঠত? অর্থাৎ রাজনৈতিক বিশ্লেষকরা যেটা বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় কোথাও যেন ধরা খেয়ে যাচ্ছেন, তার কথাগুলো যে মিথ্যে, তার কথাগুলো যে ফলছে না, সেটা কিন্তু এই রাজ্যপাল সিভি আনন্দ বোস কিংবা ওই যে কেন্দ্রীয় মহিলা কমিশনের প্রতিনিধিরা তারা কিন্তু ভুল প্রমাণ করে দিচ্ছেন। ভুল প্রমাণ করে দিচ্ছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে পুরো পরিস্থিতিটাকে অন্যভাবে ট্যাকল করার চেষ্টা করছেন, অন্যভাবে মিটিয়ে ফেলার কিংবা ঢেকে ফেলার চেষ্টা করছেন। এর বদলে যদি মুখ্যমন্ত্রী ওই এলাকায় গিয়ে সেখানকার নিপীড়িত মানুষদের সঙ্গে কথা বলতেন, তাদের সঙ্গে কথা বলে যদি তাদের এই ভরসাটা জোগাতেন যে রাজ্য প্রশাসন তাদের সঙ্গে রয়েছে, কেউ কিচ্ছু করতে পারবে না, রাজ্য সরকার নিরপেক্ষভাবে কাজ করবে, রাজ্য পুলিশ নিরপেক্ষভাবে তদন্ত করবে, তাহলে কি সেখানকার মানুষরা আজকে এইভাবে হাহাকার করত? তাদের কি হাহাকার একটুও কমতো না? কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অন্য খেলা খেললেন। কি খেলা খেললেন? রাজনৈতিক বিশ্লেষকদের যেটা যুক্তি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে না গিয়ে, রাজ্যের মহিলা কমিশনকে না যেতে দিয়ে আসলে যে খেলাটা খেলতে চাইছিলেন সেটা হচ্ছে যে ওই এলাকায় যাতে অন্য কেউ ঢুকতে না পারে, ভিতরে ঠিক কি ঘটছে তার রিপোর্ট যাতে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার কিংবা অমিত শাহরা না পেতে পারে, সেই চেষ্টাই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন, এমনটাই কিন্তু বলছেন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ। এবং সেই সঙ্গে তারা কিন্তু এটাও বলছেন যে আসলে মমতা বন্দ্যোপাধ্যায় যে এই ওয়াকফ সংশোধনী আইনের বিরোধিতা করতে গিয়ে একটা বড় গাড্ডায় ফেসে গেছেন, সেই গাড্ডাটাকে চাপা দিতেই কিন্তু তিনি অন্য খেলাটা খেলতে চেয়েছিলেন যে সেখানে রাজ্য প্রশাসন ছাড়া কেউ থাকবে না, কেউ যেতে পারবে না, কোনো নেতা মন্ত্রী তো দূরের কথা, রাজ্যপাল সিভি আনন্দ বসু যাতে সেখানে না যেতে পারেন সেই আবেদনও কিন্তু মুখ্যমন্ত্রীকে করতে দেখা গিয়েছিল। কিন্তু ওই যে কথাই বলে না যে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা যতই করা হোক না কেন, মাছের গন্ধ তো বেরোবেই, আর সেই গন্ধই কিন্তু এখন বেরোচ্ছে। রাজ্যপাল সিভি আনন্দ বোস কিন্তু পরিষ্কার সেই নিপীড়িত মহিলাদের, নিপীড়িত মানুষদের কথা দিলেন যে তিনি কেন্দ্রের কাছে এ ব্যাপারে বিস্তারিত রিপোর্ট পাঠাবেন, তিনি বিস্তারিত তাদের যেসব দাবি দেওয়া সেটা কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারকে জানাবেন, এবং রাজ্য প্রশাসনের উপরে যে তাদের ভরসা নেই সেটাও তিনি কেন্দ্রের কাছে, কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের কাছে রিপোর্ট তৈরি করে পাঠাবেন। আর এখানেই যেটা প্রশ্ন উঠছে যে মমতা বন্দ্যোপাধ্যায় যে মাছের গন্ধ শাক দিয়ে ঢাকার চেষ্টা করেছিলেন সেটা কি আদৌ সফল হলো? যে মানুষগুলোকে তিনি উত্তেজনা আরও বাড়তে পারে বলে সেই এলাকায় যারা সান্ত্বনা কিংবা ভরসা দিতে যাবেন তাদেরকেও বাধা দেওয়ার চেষ্টা করেছিলেন কিংবা করছেন, সেই চেষ্টার পরেও কি রাজ্যের যে বদনাম সেই বদনাম এড়ানো গেল? রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেন যে তার সরকার যে কাজ করে সেই সরকার নাকি বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়ার কাজ, বাংলার সম্মান বাড়ানোর কাজ। কিন্তু তারই সরকারের আমলে, তারই রাজ্য প্রশাসনের আমলে মুর্শিদাবাদে যে ঘটনা ঘটল, তারপরে যেভাবে সারা দেশ জুড়ে, সারা বিশ্ব জুড়ে ছিচিক্কার পড়ে গেল, যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে জুনিয়র দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তাও এই রাজ্যের মুখ্যমন্ত্রীর লজ্জা শরম নিয়ে প্রশ্ন তুলে দিলেন, তারপরেও কি মমতা বন্দ্যোপাধ্যায়ের নাক কান কাটা গেল? নাকি এরপরেও শুধুমাত্র রাজনীতির স্বার্থের কথা বলে, রাজনীতির কথা বলে বিজেপির উপর দোষারোপ করে মমতা বন্দ্যোপাধ্যায় সব কিছুকে একেবারে তাচ্ছিল্য ভরে উড়িয়ে দেবেন? কোনটা? বন্ধুরা, এ বিষয়ে আপনাদের মতামত কি তা অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ধন্যবাদ।